সশরীরে নিজের গ্রামে এসে কোরবানির ঈদ উদযাপন করা আর হলো না মোবারক শেখের। ভিন রাজ্যে কাজে গিয়ে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো সালারের এক পরিযায়ী শ্রমিকের। অবশেষে ময়নাতদন্তের পর দেহ ফিরল নিজের বাড়িতে। প্রসঙ্গত 22শে মে ঈদ মোহাম্মদ ওরফে মোবারক শেখ সহ আরো 3 জন একটি গাড়িতে করে ভাড়া বাড়ি থেকে কর্মস্থলের উদ্দেশ্যে যাবার সময় রাস্তার একটি বাম্পার পেরোনোর সময় দ্রুত গতির গাড়িটি পাল্টা খেলে ঘটনাস্থলেই নদিয়া জেলার এক যুবকের মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় বাকি 2 যুবককে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরবর্তীতে আরো এক যুবক মারা যান। এরপর সালার থানার অন্তর্গত এরেটা গ্রামের যুবক মোবারক শেখ উত্তরপ্রদেশের লখনৌ শহর থেকে কলকাতার একটি সরকারি হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই রবিবার বিকেলে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পর্যাপ্ত পরিমাণ নথি না থাকার কারণে মোবারক শেখের ময়নাতদন্তে বেশ কিছুদিন দেরি হয় বলে পরিবার সূত্রে জানা যায়। বুধবার ময়নাতদন্তের পর দেহ বাড়ি ফিরতেই কান্নায় ভেঙে পড়ে গ্রামবাসী থেকে পরিবারের লোকজন। এ নিয়ে কি বলছেন দেখুন বিজ্ঞাপনের পর। আপনার মনের মতো সাইকেল কিনতে আজকেই আসুন স্মার্ট সাইকেলে। স্মার্ট সাইকেল নিয়ে আসলো দুর্দান্ত সব অফার। এছাড়াও রয়েছে যে কোনো সাইকেলের উপর আকর্ষণীয় ছাড়, নিত্য নতুন সাইকেলের বিপুল সম্ভার। স্মার্ট সাইকেল, তাই দেরি না করে আজকেই আসুন স্মার্ট সাইকেলে। আমাদের ঠিকানা সালার কাজীপাড়া, মুর্শিদাবাদ। শুধু মা কেমন আছো? আমি বাবা ভালো আছি। আমার প্রতিদিন টাকা খানে দেখলো আর করলো, দিয়ে দেখিয়ে আমার কাজ করি, বলছি মা আমি কাজ করবো। বেশ ভাব তুমি তাহলে রাখো। ওই দুটো কথা বললেই আমার শেষ। আচ্ছা, আর কথা হয় না। ঈদের নাকি শোনা যাচ্ছিল ঈদের জন্য টাকা বাড়িতে টাকা পাঠানোর কথা ছিল, তো সেটা কি পাঠাইতে পেরেছিল? হ্যাঁ, 5,000 টাকা দিয়েছিল। আলগা কাজ করেছিল কোরবানিতে। কত বছর থেকে ওখানে কাজ করছে আপনার ছেলে? এই 8 মাস থেকে কাজ করছিল। 8 মাস থেকে কাজ করছিল। 8 মাস থেকে। আচ্ছা, ওখানকার যারা লোকাল কর্মচারী ছিল, যারা আন্ডারে গিয়েছিল, তিনি কি বলছেন? উনি কি করবো, ওদের সাথে তো আমার কথা হয় নাই, আমি বলবো। নাতির অকালে দুর্ঘটনায় প্রাণ গেল, কি বলবেন? কি আর বলবো বাপ, আমি গরিবের ছেলে গেছে বাপ, আমার যাবো হবে আর আমাদের তাই বলে করে দিন বাপ, তাই হবে। আমার অকারণে গিয়েছে, আমার ছেলের কিছুই নাই গো বাপ, আমার ছেলে গরিবের ছেলে গো। আপনার সাথে কবে লাস্ট কথা হয়েছিল? আমার যেদিন গিয়েছে সেদিন কথা হয়েছে বাপ রে, শোনাই আমার বাড়ি হনি গিয়েছে, খেয়ে দিয়ে কাটোয়ায় 8, 8:30 ট্রেন ধরেছে বাপ, শোনাই আমার। দিয়ে তারপরে আমার আর কথা হয় নাই গো, মানে সেইটাই লাস্ট কথা ছিল, তাই তো? সেইটাই লাস্ট কথাই আমি টোটোয় তুলিয়ে দিলাম বাপ রে বাপ, আমার আর কথা হয় নাই আমার সাথে গো, শোনাই আমার। এখন আপনারা দেহ আসার অপেক্ষায় আছেন, তাই তো? বাড়িতে দেহর অপেক্ষায় আছি বাপ, শোনাই আমার। আমার দেহ কেন আছে না গো, শোনাই আমার। ঠিক আছে, আপনার নাম? আমার নাম রাহেবা। আপনি কে হচ্ছেন সম্পর্কে ওনার? হ্যাঁ, সম্পর্কে কে হচ্ছেন আপনি ওনার? আমি নানি। ঠিক আছে, আমার একটা মেয়ে, আমার মেয়ের ছেলে। আচ্ছা, লোকাল প্রশাসনকে কি বলবেন এটা নিয়ে? প্রশাসনকে আমি আমার বিধায়ক সাহেবকে বলেছি, 22 তারিখে গত মাসে যে অ্যাক্সিডেন্ট হয় তখনই আমি খবর জানিয়েছিলাম এরকম আমাদের একটা পরিযায়ী শ্রমিক, আমার গ্রামের ছেলে ভাইপো অ্যাক্সিডেন্ট হয়েছে। সব বললো ঠিক আছে, তো ওখানে কি ট্রিটমেন্ট হচ্ছে সেই খবর নাও, পরিবারের পাশে থেকো সর্বদাই। এর আগেও আমাকে এইরকমই ইনস্ট্রাকশন দিয়েছেন সেইভাবে, এবং প্রশাসনকে সেইভাবে জানানো হয়েছে। সঙ্গে সঙ্গে সালার থানা ওসিকে বিধায়ক সাহেব আমাকে বলল ঠিক আছে, তুমি বিডিও অফিসে এবং এসডি অফিসে জানিয়ে দেবে এই ব্যাপারটা। পরিযায়ী শ্রমিকের যে ইয়েটা আছে আর কি, অনুদানে সরকারি যেটা অনুদান আছে সেটা আমরা অতি অবশ্যই পাইয়ে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, আমরা এসে দেখলাম অতি দরিদ্র পরিবার এটা, তো সরকারের তো সাহায্য কাম্য তো বলাই যেতে পারে, কি এটা নিয়ে কি বলবেন? এটা সরকারের কাম্য আছে, ঠিক আছে, সরকার তো করবেই, তার সাথে সাথে আমরাও আমাদের একটা ট্রাস্ট আছে, সেখান থেকেও আমরা যথেষ্ট হেল্প করছি। গ্রামবাসী সকলেই সাথে আছে এই পরিবারের পাশে, এবং সর্বদাই আমি এবং আমার ভাই থাকবে। আপনার নাম আর পরিচয়? আমার নাম আশরাফ রহমান মিলু, আমি ভরতপুর 2 পঞ্চায়েত সমিতির সদস্য।